ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, মাধ্যমিকের দ্বিতীয় লটের খাতা দেখার শেষ তারিখ হচ্ছে আজ, অর্থাৎ আজকে আমাদের সবাইকে কিন্তু খাতা জমা দিয়ে দিতে হবে। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কদিন ধরে আমার গলাটা ব্যথা আছে, ভয়েসটা ঠিক নেই। তো যাই হোক, তো তোমরা বারবার জানতে চেয়েছো স্যার মাধ্যমিকের খাতা দেখার অভিজ্ঞতা শেয়ার করতে, তাই আজকে আমি শেয়ার করব। নানা রকম বিচিত্র অভিজ্ঞতা শোনাবো, মজার নানা রকম কথা, মজার ছবি তোমাদের দেখাবো, যেগুলো দেখে সত্যিই তোমরা অবাক হবে যে এরকমও মাধ্যমিকের খাতা হয়। তার সঙ্গে জানাবো এবারে সত্যি গ্রেস কত দেওয়া হলো, কতজন পাস করলো, কতজন ফেল করলো, এবং তার সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট কবে সেটাও তোমরা জানতে চাইছো। এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে দেব, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, মাধ্যমিকে একটা প্রশ্ন এসেছিল, তোমাদের মনে আছে যে ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে যে সমস্যার সৃষ্টি হয় তার একটি মানস মানচিত্র অঙ্কন করা। এখানে মানস মানচিত্র একজন ছাত্র কী করেছে, মানুষের ছবি এঁকে দিয়েছে, দিয়ে মানুষের ছবি আর কিচ্ছু করেনি, শুধু মানুষের ছবি দিয়ে নিচে লিখে দিয়েছে মানস মানচিত্র। তো এটা মানস মানচিত্র মানে ছকের আকারে তোমাকে দেখাতে হবে, অর্থাৎ যে ক্রমবর্ধমান জনসংখ্যাটা মাঝখানে থাকবে তার চারিদিকে তীর চিহ্ন দিয়ে দেখাতে হবে। তিনটেই জিনিস দেখালে 3 নাম্বার পাবে, যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কী কী, যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পরিবেশ দূষণ বাড়ছে, বৈচিত্র্য কমছে, এরকম 3টে কথা লিখলেই 3 নাম্বার পাবে। ব্যাস, এইটাই হচ্ছে মানস মানচিত্র। সেখানে মানুষের ছবি দিয়ে দেওয়া, এটা কিন্তু একজনের মাথায় বুদ্ধিতে এসছে, কিন্তু এতগুলো 150টা খাতার মধ্যে। এবং খাতা দেখা বা প্রায় 350 মতো খাতা স্ক্রুটনি করলাম, সেখানেও মজার কথা পেয়েছি। শুধু আমার খাতায় নয়, অন্যান্য স্যারেরা যারা খাতা দেখেছেন তাদের কথায় অনেক মজার কথা পেয়েছি, স্ক্রুটনি করার সময় দেখতে পেয়েছি। যেমন চোখের উপযোজনে একটি ছেলে লিখেছে যে ছেলেরা রাস্তায় চলার সময় মেয়েদের দিকে তাকায়, তাই তাদের চোখের উপযোজন ঠিকভাবে হয় না, তাই দুর্ঘটনা ঘটে, এরকম একটা লিখেছে। কেউ লিখেছে মোবাইল ফোন ব্যবহার করার সময় চোখের করার জন্য দুর্ঘটনা। আরে তার চোখের উপযোজন কথাটা তারা বুঝেইনি ব্যাপারটা। অর্থাৎ রাস্তা চলাফেরার সময় দূরের দৃষ্টি দেখার জন্য আর কাছের দৃষ্টির জন্য যে সিলিয়ারি মাসিক কন্ট্রাকশন, রিল্যাক্সেশন হয়, তার ফলে যে লেন্সের বক্রতা বৃদ্ধি পায় আর কমে যায়, যার ফলে ফোকাস দৈর্ঘ্য বাড়ে কমে, এই কথাগুলো তো লিখতে হবে 2 লাইনে। মাত্র 2টি পয়েন্ট দিলে 2 পাবে। এটাও লিখে নিই। উটের অভিযোজনের আরবিসির অভিযোজন আছে, সেখানে লিখেছে একজন উটের পিঠে পুঁজ রয়েছে, সে কথা তো প্রায় বহু ছেলে মেয়ে লিখেছে, কিন্তু সেটাতে নাম্বার পাবে না তোমরা। শুধু আরবিসির 2টো বৈশিষ্ট্য লিখতে হবে, যে আরবিসির আকৃতি আর আরবিসির জল সহন ক্ষমতা। এই 2টো কথা লিখলেই 2 নাম্বার পাবে। কিন্তু সেখানে লিখেছে তাদের উটের পিঠে নাকি গর্ত আছে। আচ্ছা, তোমরা বলো, এই উটের পিঠে কোথাও গর্ত থাকে তোমরা দেখেছো কেউ? সেই গর্তের মধ্যে জল জমা থাকে কত না, 240 লিটার জল জমা থাকে। হে ভগবান, এত জল কি করে জমা রাখবে গর্তে, কে জানে। আবার শিম্পাঞ্জির কথা দেখো, শিম্পাঞ্জির একজন লিখেছে শিম্পাঞ্জিরা আলোচনা করলো একসাথে থাকবে। প্রথমে তারা মলমূত্র খেত, কিন্তু যেদিন থেকে নারকেল পড়তে শুরু করলো তারা নারকেল খেলো। আর শিম্পাঞ্জি এই কথা কোথায় পেলে? এই কথা আমাদের পৃথিবীর কোনো বইতে আছে বলে তো আমার মনে হয় না। যে প্রথমে আলোচনা করলো, তারপরে যেদিন থেকে গাছ থেকে নারকেল পড়লো সেদিন থেকে তারা নাকি শিম্পাঞ্জির আচরণ পরিবর্তন হলো। অদ্ভুত কথা সব না। আবার ক্যান্সারের কথাই লিখেছে আজকাল মানুষজন নেশায় থাকতে ভালোবাসে, সেই নেশার জন্য ক্যান্সার হচ্ছে। এই কথাটা একদম ঠিক ভুল নয়, কিন্তু প্রশ্ন ছিল পরিবেশগত কারণে, বিড়ি সিগারেটের কারণে নয়, বা নেশার কারণে নয়, অ্যালকোহলের কারণে নয়, পরিবেশগত। পরিবেশের কী আলট্রাভায়োলেট রশ্মির কথা বলবে, বিভিন্ন রশ্মির কথা বলবে, পরিবেশ দূষণের যে লেড বা বেঞ্জিন টার এইসব যে তৈরি হচ্ছে পরিবেশ থেকে আসছে, সেইগুলোর ফলে তো হচ্ছে। সে পরিবেশগত কারণটা লিখতে বলেছে, কোনো ব্যক্তিগত কারণ নয়। চোখের উপযোজনে আরেকজন লিখেছে হেডফোনের কথা, যে হেডফোন কানে দিয়ে যায়, কিন্তু দেখো হেডফোন কানে দিয়ে যায় দুর্ঘটনা হয়, এটা তো ঠিক কথা, কিন্তু হেডফোনের জন্য যে চোখের উপযোজন হয় সেটা তো ঠিক না। হাইপোথ্যালামাসের কাজ একটা মজার কথা লিখেছে একজন, একটু আস্তে করে বলে দিই, কাউকে বলবে না এই কথাটা। হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে পুরুষদের যৌনাঙ্গ বৃদ্ধি করতে সাহায্য করে। ভাই, এটা কোথায় পেলে তুমি, কোন বইতে পেলে এটা?
হ্যাঁ, ইউট্রপিকেশানে বলছে কিডনির সমস্যা হয়, ইউট্রপিকেশানের ফলাফলে কিডনির সমস্যা হয়। হ্যাঁ, আর সেই ইউট্রপিকেশানের জল কেউ খাবে নাকি যে কিডনির সমস্যা হবে? তো যাই হোক, এই সব মজার মজার নানা রকম কথা লিখেছে, অনেকেই ভুলভাল লিখেছে। আরেকটি দেখো, এখানে একটা প্রশ্ন ছিল ডারউইন প্রাকৃতিক নির্বাচনের যে পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত, এটা আগের ভিডিওতে বলেছি। শর্ট প্রশ্নগুলো বোর্ড কী উত্তর দিয়েছে সেটা আগের ভিডিওতে বলেছি। যারা দেখোনি, ওই ভিডিওর শেষে যে ছবিটা বা থাম্বনেল দেখতে পাবে, সেখানে ক্লিক করলে সমস্ত উত্তর পেয়ে যাবে। ডারউইনের এই পর্যবেক্ষণ আর 3টি সিদ্ধান্ত লিখতে হবে। সেই 3টা শব্দ লিখলেই কিন্তু 3 নাম্বার পাবে। আর এখানে বর্ণনা করেছে অনেকে সেই যে পশুগুলো চোরা শিকারের ফলে যে এটা ছিল, কোন কোন প্রাণী, 3টে প্রাণীর নাম লিখলে হবে। হাতি, গন্ডার, বাঘ, কুমির, এইগুলো লিখলেই 3টে প্রাণীর নাম 3 নাম্বার। ব্যাস, আর কিছু নেই। এইগুলো তো সারণীর আকারে লিখতে বলে, তালিকা তৈরি করতে বলেছে, সেখানে বর্ণনার দরকার নেই। তো এটা অনেকেই ঠিকঠাক করেছে অবশ্য, সে নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি নাম্বার কেমন পেলো। নাম্বার এবারে খুব ভালো পেয়েছে, খুব ভালো খাতা পেয়েছে, অনেকক্ষণ দেখতে হয়েছে, প্রচুর নাম্বার পেয়েছে। 2-1টা ছেলে মেয়ে তো জানো প্রতিবারে যেরকম হয় সেরকম, যে এরকম খাতায় কিচ্ছু নেই, যার ফলে নাম্বার দেওয়া যায়নি, তাদের বেশি নাম্বার পায়নি। বেশিরভাগ ছেলে খুব ভালো নাম্বার পেয়েছে। আর তার সঙ্গে আরেকটা কথা বলে দিই, গ্রেস কেমন দেওয়া হলো। দেখো, আমি বারবার বলেছি সাধারণত 12-13তে রাখা হয় না, সেটা একটু কোথাও লেখা থাকলে সেটা এদিক সেদিক করে বাড়িয়ে মোটামুটি 15-16 করে দেওয়ার চেষ্টা করা হয়। সেটাও সবাই করেছেন, আমি শুধু নয়, সবাই করেছেন, সেটা হয়েছে। কিন্তু তার সঙ্গে বলে দিই, আমরা কিন্তু গ্রেস দিই না, গ্রেস পর্ষদ দেয়। এটা বারবার বলে দিই আমি, যে সবাই যেরকম বলে প্রচুর গ্রেস দেওয়া হবে, তো এসব ফালতু কথা, এসব শুনবে না, মিথ্যে কথা এগুলো। গ্রেস আমরা দিই না, কিন্তু একটু নাম্বার বাড়ানোর জায়গা থাকলে বাড়িয়ে ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, এইটা বলতে পারি। এবার আসি রেজাল্টের কথা। তোমাদের পর্ষদ সভাপতি অলরেডি জানিয়ে দিয়েছেন তোমাদের মে মাসের ফার্স্ট উইকে রেজাল্ট বেরোবে। মে মাসের ফার্স্ট উইকে 3 তারিখ শেষ হয়ে যাচ্ছে, খুব সম্ভবত 3 তারিখ তো মধ্যে 2-3-এর মধ্যে রেজাল্ট বেরোবে না। তো আশা করা যায় দ্বিতীয় সপ্তাহে রেজাল্টটা বেরিয়ে যাবে, অর্থাৎ 7-8 তারিখের নাগাদ বা 9 তারিখের ভেতরে কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ঠিক তার পরের সপ্তাহ 7 থেকে 8 দিন, অর্থাৎ 15 কি 16 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট তোমাদের উচ্চ মাধ্যমিকের বেরিয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।